করার হুকুম ছিল, এই হুকুম দিয়েছিল মুসলমান গরু গোবিন্দ। জোরে বলেন ঠিক কিনা? ভালো করে শোনো, আজকে শুনে নাও, এতদিন যা শোনো নাই ভালো করে জেনে নাও। গরু গোবিন্দ ঘোষণা করে দিলেন সিলেটের জমিনে কোনো দাড়িওয়ালা ঢুকবে না। আজকে দাড়ি লাগাইছো মুখে, এত দাড়ি, কোন দাড়িওয়ালা কোন টুপিওয়ালা পাঞ্জাবিওয়ালা লোক সিলেটের জমিনে ঢুকবে না। সুবহানাল্লাহ বলেন নাকি আল্লাহু আকবার কইবেন? জোরে কোন আল্লাহু আকবার। ঘোষণাকার এই রাজ্যের রাজা যিনি গরু গোবিন্দ, সিলেটের গরু গোবিন্দ বললেন ঢুকতে পারবে না, কোনো দাড়িওয়ালা টুপিওয়ালা মানুষ ঢুকতে পারবে না। বিমান বন্ধ, লঞ্চ বন্ধ, নদী বন্ধ, সব বন্ধ। যারা মুরব্বী আছে তাদের কাছ থেকে শুনবেন, আমার কথা না, ইতিহাস পড়ে যেটুক পেয়েছি এটুকু আমি বলে যাই, তাদের জীবনী পড়ে যেটুক পেয়েছি এটুকু আমি বলে যাই। সব বন্ধ করে দিলেন। শাহজালাল ইয়ামানি 360 জন আউলিয়া নিয়ে সুরমা নদীর কিনারে আসলেন। হেঁটে হাঁটতে হাঁটতে পা গুলো ফুলে গেছে। প্রতিটা 360 জনেরই পা দিয়ে রক্ত ঝরতে লাগলো। এত কষ্ট সহ্য হয় না। দূর দূরান্ত থেকে কয়েকশো মাইল অতিক্রম করে হাঁটতে হাঁটতে চলে আসলো। এই পাহাড় অতিক্রম করছে, বড় বড় পাহাড় পাথরগুলো অতিক্রম করে যখন আসলেন তখন ঘোষণা আসে দেখেন নদী আছে, নৌকা নাই, রাস্তাঘাট যাও আছে, কোনো যানবাহন নাই, চড়ার মতো ব্যবস্থা নাই। কত হাঁটবে? সফর সঙ্গীরা বলে হুজুর কত দূর যাবেন, আর পারি না। শাহজালাল কামার মিশন দিছে আমার আল্লাহ তাআলা, আমার হাবিবের সিটি নিয়ে, মদিনা আলার সিটি নিয়ে আমি যাইতেছি সিলেট শহর। আজকে লন্ডন পাইছো, লন্ডন দ্বিতীয় লন্ডন আজকে মাগুরা থেকে এসে তোমাদেরকে একটু জানা দিয়ে যায়। ইতিহাস পড়ো, ইতিহাস পড়ো, কথাগুলো লক্ষ্য করবেন। ঘাটে এসে শাহজালাল ইয়ামানি 360 জন আউলিয়া নিয়ে সুরমা নদীর কিনারায় বয়া গেলেন। নদী বড় ভরা পানি, টকবক করতেছে পানি, অনেক সুন্দর পানি। এখনো কিন্তু সুরমা নদীর পানিগুলো অনেক নিজাল, অনেক সুন্দর দিক, অনেক পরিষ্কার পানি সুরমা নদীর পানি। এত ময়লা আবর্জনা ফেলা হয় কিন্তু সুরমা নদীর পানি নোংরা হয় না, কারণ ওই নদীর পানির সঙ্গে মিশে আছে আল্লাহর মাহবুব বান্দা, আল্লাহর ওলিদের ছোঁয়া। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর ওলি বসে আছেন, আল্লাহর ওলি বসে আছেন। সফর সঙ্গীরা ক্ষুধার যন্ত্রণায় ছটফট করে, ক্ষুধাও লাগছে। হুজুর কোথায় যাব? কয় আমার নিশানা আছে একটা, কারণ আল্লাহর ওলিদের নিশানা দিছে আল্লাহ রাব্বুল আলামিন। ওলিদের কাছে আসে ইলহাম, নবীদের কাছে আসে ওহী। নবীদের কাছে কি আসে? ওহী আসে। ওলিদের কাছে কি আসে? এই যে এখানে একজন আল্লাহর ওলি শুয়ে আছে, উনি জানেন তখন পিন্না, ওই মাজারে যিনি মাজারওয়ালা ওনার কাছে আসতেন, কি আসতেন বাজান? ইলহাম আসে। কি আসে? আল্লাহর ওলি ইলহাম ছাড়া কথা বলে না, ইলহাম ছাড়া কথা বলে না। এখন আপনি যদি রশি মনে করে সব জায়গা যদি রশি মনে করেন, কারেন্টের তার ধরেন, কথা বোঝেননি? এখন শাহজালাল এত বড় একজন কারেন্টের তার, এখন ওনারে চিনতে যায় যদি আরেকজন ভণ্ডরে চিনতে যায়, যদি শাহজালালের মাজারের সঙ্গে বিয়াদবি করেন, কারণ ওটা হলো কারেন্টের তার, ধরার সঙ্গে সঙ্গে জ্বলে পুড়ে শেষ হয়ে যাবেন। বন্ড পীরের পক্ষে আমরাও না, আপনারাও না। বন্ড প্রতারক এইগুলো আমরাও তাদের সমর্থন করি না, আপনারাও করবেন না, আমরাও করি না। তাই বলে কামেল পীর যাদের মাধ্যমে ইসলাম পাইলাম তাদের সঙ্গে খবরদার গাদ্দাবি করেন না। জোরে বলেন ঠিক কিনা? শাহজালাল ইয়ামানি সফর সঙ্গীরা ওই 3টা রুটি ভাগ করে খেলেন, সবাই খাইলেন, প্রাণ ভরে খাইলেন। খেয়ে 2 রাকাত নামাজ পড়লেন। নামাজ পড়িয়া দোয়া করে বসে আছেন। সবাই বলে হুজুর আর কত বেলা অপেক্ষা করবেন? শাহজালাল বলে আমার নিশানা আমার আল্লাহ দিছে, আমার মদিনাওয়ালা দিছে, তোমরা ধৈর্য ধরো, ধৈর্য ধরো, ধৈর্য ধরো। আমাকে পাঠাইছে বাংলার জমিনে, সিলেটের জমিনে। এই সিলেট জমিনকে আল্লাহওয়ালা বানানোর জন্য, সিলেটের মানুষকে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য
আমাকে এখানে পাঠাইছে, আমি যে মিশন নিয়ে আসছি, আমার মিশন কোথায় যাবে, কোন জায়গা যাবে, এই ফয়সালা স্বয়ং মদিনাওয়ালা আমার আল্লাহ দিবে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার 2 রাকাত নামাজ পড়লেন। নামাজ আদায় করে যায় নামাজে মুরাকাবার মুসাফায় বসে গেলেন। আল্লাহর ওলিরা সাধারণ কোনো মানুষ নয়, সবসময় তিনি মুরাকাবার হালাতে বসলেন। ধ্যান ধরে লাগাই দিলেন আল্লাহর সঙ্গে, ওই মনসুর হাল্লাসের মতো। মনসুর আল্লাহদের কথা শুনেছেন, আনাল হক আনাল হক, আমি আল্লাহ আমি আল্লাহ। শরিয়াতের মৌলবীরা কয় মনসুর আল্লাহ তিনি ইমান চলে গেছে, আল্লাহ বলে দাবি করছে। এরে মনসুরের রাজা মনসুরের কাছে নালিশ দেওয়া হলো। মনে রাখবেন ওয়াজ কই থেকে কই যায়, অনেক লম্বা আলোচনা হয়ে যাচ্ছে। যেহেতু মিলাদুন নবীর মাহফিল, যার দরকার ছিল ওদিকেই শুধু, কারণ মনের ভিতরে বড় কষ্ট, ওলি আল্লাহদের দেশ, এই জন্য একটু কথা বলে যায়। মনসুর হাল্লাস আর ওই দেশের যিনি প্রধান, তেনার নাম মনসুর। এই রাজা মনসুরের কাছে বিচার গেল, হুজুর সর্বনাশ, এই যে পাগলা মনসুর যে কয় আনাল হক আনাল হক, আমি আল্লাহ আমি আল্লাহ, এখন যদি বিচার না করেন আপনিও জাহান্নামে যাবেন, আমরাও জাহান্নামে যাব। শরিয়াতের মৌলবীরা, ওই দাড়িওয়ালা টুপিওয়ালারা বিচার নিয়ে আসলেন মনসুর আল্লাহর বিচার করার জন্য। ধরে আনলো, পিটমাতে ধরে আনা হলো। বলে মনসুর, এ পাগলা মনসুর, তুমি বলো আল্লাহ এক, কয় না আনাল হক আনাল হক আনাল হক। পাগলামি করে না, ওয়াজ শোনো, আনাল হক আনাল হক, কথা বোঝেননি? আনাল হক। মনসুর আল্লাহ কয় শরিয়াতের আলেমরা, আপনারা যারা মুফতি মুহাদ্দিস আছেন, ফতোয়া দেন। কয় ফতোয়া হলো যে তো নিজের আল্লাহ বলে দাবি করে, ওকে মেরে ফেলা যায়, কুরবানি করতে হবে, ওকে ফাঁসি দিতে হবে। বলে আমি কোনো রায় দিব না, তোমরা রায় দাও। রাজা কয় আমি ওই পাগলটার রায় দিতে পারবো না, পাগলটারে নাড়ানো যাবে না, ওই পাগলের ভিতরে কি আছে আমি জানি না। ওই পাগলে যদি একবার কারেন্টের তার হয়ে যায়, আমি জ্বলে ঘুরে শেষ হয়ে যাব। তোমরা যারা আলেমরা আছো ফতোয়া দাও, এই পাগলটারে কি বিচার করা যাবে? সবাই কয় হুজুরে শিরচ্ছেদ করতে হবে। কয় তাহলে তোমরা শিরচ্ছেদ করো, তোমরা রায় দাও। রায় হয়ে গেল, মনসুর আল্লাহর রায় হয়ে গেল। রায়ের পরে যখন আলেম উলামা তারে জবাই করলো, ওয়াজটা যখন আমি ওনার বইটা পড়েছি, আমি চোখের পানি ধরে রাখতে পারি নাই। কেমন আছে, কেমন আল্লাহর প্রেমী। এ ভাই বন্ধুরা আমার, শুনে নাও, এতিমের দুঃখ এতিম বোঝে, দুঃখীর মানুষের দুঃখ দুঃখী মানুষ বোঝে, ব্যথিত মানুষের ব্যথা ব্যথিত মানুষ বোঝে। এই দুনিয়ার মধ্যে নবীজি বোঝে উম্মতের মায়া। পৃথিবীর মধ্যে উম্মতিরা রে, ও উম্মতিরা, কত ভালোবাসে আমার নবীজি। পৃথিবীর সমস্ত নবীদেরকে আমার আল্লাহ পার্সোনাল এক একটা নিয়ামত দান করেছিলেন, যা জগতের মধ্যে দিয়েছিলেন। আমার আল্লাহ তাআলা হাবিবকে যখন মিরাজের রজনীতে ডাকতে নিলেন, ডাকতে বলে হাবিব, পৃথিবীর মধ্যে আপনাকে আমি হাবিবুল্লাহ বলেছি, আমার প্রিয় বন্ধু দোস্ত, আপনি বলেন কি চান, আপনার জন্য একটা পার্সোনাল নিয়ামত রেখেছি। আমার নবী বলে, আমার মাওলা, আমার সেই পার্সোনাল নিয়ামত লাগবো না, আমি চাই ওই নিয়ামতটা আমার উম্মত। সুবহানাল্লাহ বলেন। পৃথিবীর মধ্যে চায় আমার উম্মত, আখিরাতে চায় আমি উম্মত, মিজানে চায় আমি উম্মত, জান্নাতে চায় আমার উম্মত। সেই উম্মতের কান্ডারি নবীর পক্ষে থাকা লাগবে কি লাগবে না? জোরে বলেন, লাগবে কি লাগবে না? আমার ভাইরা, আমার বন্ধুরা, সেই মিলাদুন নবীর মাহফিল, সুবহানাল্লাহ বলেন আরো জোরে। মুসলিম মিল্লাতের ঈদ হলো কয়টা? কয়টা? মুসলমানদের ঈদ কয়টা? একটু জোরে বলা যাবে না? হাত উঠায় বলেন কয়টা ঈদ? জোরে বলেন কয়টা ঈদ? আরে সিলেটের মানুষ যদি 2টা ঈদ বলে, বড় কষ্ট লাগে হৃদয়ের মধ্যে। আসল জায়গায় হাত দিলাম রে বাবা। এখন সিলেটের মানুষ যদি কয় ঈদ 2টা, তাহলে এই জায়গায় কেন লেখলো পবিত্র ঈদে মিলাদুন নবী? এটা আবার কোন হালুয়া? এটা আবার কোন হালুয়া? কথা কয় না। আমরা তো মাগুরা জেলার মানুষ, এত সুন্নি না। মাগুরায় সুন্নি কেডা বাতিল কিরা বোঝায় যায় না।
মেলা দুপুরে আবার বিরোধিতাও করে। কথা বুঝেননি? নবীর জন্য পাগল আবার নবীর সাথে দুশ্মনও করেন। গোল আলু মার্কাও হালুর মিলামিশেও ভালো মেশে, গরুর লগও মেশে, ছাগলের লগও মেশে, তোর সবজির লগও মেশে। এখন আমার দেশে গোল আলু মার্কা, গোলাপি মার্কা মুসলমান। এর মুসলমানদের কয়টা ঈদ এড়ায় যদি না সিলেটের মানুষ কইতে পারে, লজ্জা লাগে। মুসলিম মিল্লাদের ঈদের সংখ্যা হলো 5টা। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমানদের ঈদ কয়টা? আরো জোরে বলেন কয়টা? আরো জোরে বলেন কয়টা? হাত উঠায় বলেন কয়টা? আরো জোরে বলো কয়টা? মুসলমানদের ঈদ হলো 5টা। নাম্বার 1 ঈদ মুসলমানদের 1 নাম্বার ঈদ আজকে সিলেটবাসী পালন করে, খুব আনন্দিত হইলাম। ঈদের মাহফিলে এসে খুশি হইলাম। মুসলমানদের 1 নাম্বার ঈদের নাম হলো ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। খুশি হন নাই? নবীজি বলতেছেন সবচেয়ে বেশি খুশি হলো আমার আগমনে। পৃথিবীর মধ্যে যত অনুষ্ঠান হয়েছে সমস্ত মাখলুকাত আমি নবীর আগমনে যত খুশি হয়েছে, ইতিপূর্বে এত খুশি আর কেউ হয় নাই। এই জন্য 1 নাম্বার ঈদের নাম হলো ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মারহাবা বলেন, আরো বড় জোরে বলেন মারহাবা। এ মুসলমান গভীর মনোযোগ। 2 নাম্বার ঈদের নাম হলো, 2 নাম্বার ঈদের নাম হলো ঈদুল ফিতর। 2 নাম্বার ঈদের নাম কি? জোরে বলেন নাম কি? ঈদুল ফিতর। 3 নাম্বার ঈদের নাম হলো ঈদুল আযহা। 4 নাম্বার ঈদের নাম আজকে চলে গেল। ইমাম সাহেব হুজুর বলছে আজকে কোন বাজান? ইয়ামুল জুম্মা। জুম্মার দিন হলো গরিবের হজের সমতুল্য দিন, ঈদের দিন বলে ঘোষণা করেছে। আজকে মসজিদ ইমাম সাহেব আসেননি? কথা কন আসেননি? আল মারহাবা বলেন না। ইমাম সাহেব হুজুর মেম্বারে বয়াই বলে আজকে ঈদের দিন, গরিবের হজের সমতুল্য দিন। কথা কয় না? কথা কয় না? এর 4 নাম্বার ঈদের নাম হলো ইয়ামুল জুম্মা। 5 নাম্বার ঈদের নাম হলো আরাফাতের ময়দান। এই 5টা ঈদ হলো মুসলমানদের। এর মুসলমান আজকে যারা ঈদুল ফিতর নিয়ে বাড়াবাড়ি করো, ঈদুল আযহা নিয়ে বাড়াবাড়ি করো, এই ঈদ 2টা ঈদ হলো বাতিলদের ঈদ। কারণ ঈদুল ফিতরে পাওয়া যায় যাকাত ফিতরার টাকা, আর ঈদুল আযহায় পাওয়া যায় গরুর চামড়া, ছাগলের চামড়া, মেষির চামড়া। কারণ আজকে আমাদের দেশে ব্যবসায়ীর অভাব নাই। ব্যাঙ্গের ছাতার মতো মাদ্রাসা উঠছে বাবা, ঘরে ঘরে মাদ্রাসা। এত বড় বড় পোস্টার লাগাইয়া বলছে আপনার মূল্যবান কুরবানির চামড়াটা আমাদের এতিমখানা ডিল্লা বোর্ডিং এ দেন। কথা কয় না? কথা কয় না? কথা কয় না? এ মুসলমান গভীর মনোযোগ। আজকে তাদের জন্য 2টা ঈদ, আর সুন্নি জনতার জন্য 1 নাম্বার ঈদের নাম হলো ঈদে মিলাদুন নবী। কারণ আমরা নবীর আগমনে সবচেয়ে বেশি খুশি। আমরা এই মিলাদুন নবীতে খরচ করি, মানুষকে মেহমানদারি করায়, মানুষকে ভালোবেসে দাওয়াত দিয়ে খাওয়ায়। আর উন্ডা নিতে জানে, দিতে জানে না। এই জন্য নেওয়ার 2টা ঈদ, একটা হলো ঈদুল ফিতর আর একটা ঈদুল আযহা। জোরে বলেন ঠিক কিনা? তোমরা যে বলো এইটার দলিল কই? ইমামতি কইরা টাকা নাও, এটার দলিল কই? কথা কই না? দলিল দাও। খালি আসলে এটার দলিল দাও, ওটার দলিল দাও। ইমাম সাহেবের বেতন দিবেন, এটা কোন দলিল? ইমাম সাহেবের খাওয়াইলে এত নেকি কোন জায়গা আছে? দলিল দাও। কথা কই না? মাদ্রাসায় দান করলে দলিল এত সওয়াব হয়, দলিল দাও। মসজিদে দান করলে এত সওয়াব হয়, দলিল দাও। খালি মানুষের খালি দলিল চাও। আমরাও যদি দলিল চাই, হাজার হাজার দলিল। এইরকম দলিল ছাড়া তোমাদের কত ফতোয়া দেওয়া শুরু করেছো মানুষের মধ্যে। আমার নবীরে মানবো, দলিল প্রয়োজন হয় না। কারণ সবচেয়ে বেশি ভালোবাসা হলো আমার নবী। দুনিয়া আখেরাত পরবারে সব জায়গায় নবী লাগবে। এই জন্য আমার জীবনের জীবন হলো আমার নবী, রাহমাতাল লিল আলামিন। খালি দলিল। মিলাদ, এখন মিলাদ যারা অস্বীকার করেছে মুসলমান হতে পারে না।
ঈদ মানে আনন্দ, মিলাদ মানে জন্ম বৃত্তান্ত। সুবহানাল্লাহ বলেন না, আরো জোরে, আরো জোরে। এখন যিনি বলে মিলাদ লাগবো না, মিলাদ জায়েজ নাই, তার মানে তার বুঝতে আর অভাব নাই। ও ব্যক্তি নিজেই একজন অপদার্থ। কারণ পৃথিবীর মধ্যে মিলাদ শব্দের অর্থই হলো জন্ম বৃত্তান্ত। সুবহানাল্লাহ বলেন না। মিলাদ শব্দের অর্থ কি? কথা কয় না। তাহলে মুসলমান শোনেন নেন, জন্ম নাই কার? আমার আল্লাহ বলেন আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এখন আমার নবীর জন্ম ছিল, ভালো করে বুঝে নিবেন ওয়াজ। আল্লাহ বলেন হাবিব আপনি জানায় দেন, কুল আপনি বলে দেন। নবীরে বলতেছে, আপনি বলে দেন। কারে বলতেছে? নবীরে। আল্লাহ বলেন হাবিব আপনি জানায় দেন আমি আল্লাহ এক। আল্লাহ কয়জন? জোরে বলা যাবে না, কয়জন? আমার আল্লাহ হলো একজন। আল্লাহ কয় হাবিব আপনি জানায় দেন, ওদেরকে বুঝায় দেন আমি আল্লাহ এক, আমার কোনো দ্বিতীয় নাই। পৃথিবীর মধ্যে কাউরে জন্ম দিই নাই, কারো থেকে জন্ম নিই নাই। এখন নবীর জন্ম যারা অস্বীকার করে, নবীর আব্বার নাম আব্দুল্লাহ, মার নাম আমেনা, দাদার নাম আব্দুল মুত্তালিব, দাদির নাম ফাতিমা, নানার নাম মুহাবজকি। কারণ আমার নবীর জন্ম যারা অস্বীকার করে, পৃথিবীর মধ্যে এদের মতো অপদার্থ মানুষ আর নাই। নবীর জন্ম ছিল, মা ছিল, বাবা ছিল। 570 খ্রিস্টাব্দে নবী দুনিয়ার মধ্যে আগমন করেছে। নবীর আব্বার নাম আব্দুল্লাহ, নবীর মার নাম আমেনা, নবীর দাদার নাম আব্দুল মুত্তালিব, দাদির নাম ফাতিমা, নবীর নানার নাম মুহাবজরি, নানির নাম বাররা। বংশ হলো কুরাইশ বংশ। মুসলমান শুনে নাও, চাচা ছিল 9 জন, ফুফু ছিল 6 জন। এই পৃথিবীর মধ্যে নামগুলো আমি আস্তে আস্তে আলোচনা করব। এখন আপনারা যারা নবীর জন্মকে অস্বীকার করেন, মিলাদ অস্বীকার করেন, কারণ একমাত্র জন্ম নাই আমার আল্লাহর, জন্ম আছে আমার নবীর। সৃষ্টির জন্ম আছে, স্রষ্টার জন্ম নাই। জোরে বলেন ঠিক কি না? কথা বুঝেন? এরপরে আমি বাংলা কথা বলতেছি, এরপরে যদি কোন যে বুঝি নাই, তাহলে তো আমার কপাল কষ্ট। স্রষ্টার জন্ম নাই, সৃষ্টির কথা কন না কেন? আমার নবীর জন্ম আছে, এই জন্য নবীর প্রশংসা আছে, নবীর আলোচনা আছে, নবীর জন্ম বিষয়ে কথা বলার দরকার আছে, জানার দরকার আছে। জোরে বলেন ঠিক কিনা? সুতরাং আল্লাহ রব্বুল আলামিন এই পৃথিবীর মধ্যে তারে পাঠাইছে। কেমনে পাঠাইছে? আপনারে আমারে যেমনি পাঠাইলো এমনি তারে পাঠান নাই। কারণ আমার নবীর যেরকম পাঠাইছে আপনারা সেরকম পাঠান নাই। কারণ এইটা যদি এখন আলোচনায় চলে যায় মজা লাগবে। মুসলমান শুনে নেন, শুনে নেন। এই জন্য নবীর সনে কোনো মেসাল চলে না। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। রে আমরা গুনাহগার গনবী, আমরা গুনাহগার হে বলো হয় আমরা গুনাহ। ও নবী গো আমরা সালাতু সালাম জানাই, সালাতু সালাম জানাই আপনার। ও নবী গো। সুতরাং সিলেটের জমিনের মানুষ মিলাদ অস্বীকার করার মতো ক্ষমতা কারুর নাই। মিলাদ শব্দের অর্থ হলো জন্ম বৃত্তান্ত। আমার নবীর আগমন, নবীর বাপ মা দাদা বংশ পরিচয় সব ছিল। এখন নবীজি আসছে, আপনি আপনাদের কাছে জানতে চাই, এখন ঈদ পায়া যারা বেজার, আপনি লেখাপড়া করে একটা চাকরি পেয়েছেন, খুশি না বেজার? কথা কয় না। এখন ভালো একটা বউ পাইছেন, খুশি না বেজার? সত্যি তো। ভালো একটা ঘর করছেন, খুশি না বেজার? বিদেশে ভালো একটা দেশে গেছেন, খুশি না বেজার? শরীরটা ভালো আছে, খুশি না বেজার? এখন আপনার আব্বা মা বেঁচে আছে, খুশি না বেজার? এখন আপনার আমার বিপদের কান্ডারি হলো রাহমাতাল লিল আলামিন। উনি উম্মতের উম্মতের একমাত্র কান্ডারি, নবী কুল শিরোমণি। নবীজি দুনিয়ার মধ্যে আগমন করেছে, এই সংবাদ শুনে আপনারা বেজার হবেন না খুশি হবেন? আজকে মাহফিল হইছে, খুশি না বেজার? একদল বেজার আছে, মাস্টার ইবলিস। ওই কবরবাসী সবচেয়ে বেশি খুশি, কারণ ওখানে দেখে আসলাম কবর, যে দেশে গেলে মানুষের বিচার হয়, যে দেশে গেলে মানুষের হিসাব হয়, ওই দেশের মানুষগুলো সব চাইতে খুশি হয়েছে রে বাবা।
আপনারা জীবিত মানুষ যত খুশি হয়েছেন, এর চাইতে বেশি খুশি হয়েছে কবরবাসী। তদ্রুপ আজকে মাহফিলে একদল খুশি, একদল বেজার। যারা ঈদে মিলাদুন নবী ভালোবাসে তারা সবচেয়ে বেশি খুশি হয়েছে, আর যারা এটা পছন্দ করে না তাদের ঘুম কষ্ট হচ্ছে, মাইকের আওয়াজে তাদের কষ্ট হচ্ছে, এরা কষ্ট পাচ্ছে। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? এখানে আমার নবী পারের কান্ডারি। আমরা উম্মতিরা নবীর আগমনে খুশি হয়েছি, কারণ নবী ধরাধামে আসছে, আমরা খুশি হয়েছি। আর নবীর আগমনে খুশি হতে পারে নাই মাস্টার ইবলিসের দলের আজারা। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? এটা বেজার হওয়ার, এটা পালন খুশি হওয়ার, আনন্দ করার না করার কারণ কি? আরে ভাই, একজন এমপি হইলে, একজন ছেলে চাকরি করলে, একটা ছেলে ভালো রেজাল্ট হইলে খুশি হই। আর নবী আমার মধ্যে আসছে, নবী আগমন করেছে, এই দিনে আগমন করেছে, এইটা শুই না খুশি হইলে ওই দা আমরা বেদাতি করতেছি। সবচেয়ে কষ্ট লাগে তখনই, আহা বোকাদের বুঝাইবো কেমনে যে কার সঙ্গে কার মেশাল দাও, রসুলের সঙ্গে কিরাম মেশাল দাও। আমার নবী শান, নবীর শৌকত, নবীর মাকাম যত উচ্চ করতে পারবো ততই ভালো। আরে ভাই, নবীজি আসছে দুনিয়ার মধ্যে, কাবা শরীফ খুশি, সুবহানাল্লাহ বলেন না? নবী দুনিয়ার মধ্যে আসছে, ভয়ে থরথর করে কেঁপেছিল তৎকালীন জামানার মূর্তিগুলো। প্রমাণ দেয় আব্দুল মুত্তালিব বলে, আমি কাবার সামনে দিয়ে হেঁটে যাচ্ছিলাম, দেখি কাবার মূর্তিগুলো সব মাথা বেঁকা হয়ে আছে। আমি জিগাইলাম, এ মূর্তি, ঘটনাটা কি? আমি তো মাঝে মাঝে এমনিতে তোমাদের সামনে দিয়া যায়, কাবার সামনে দিয়া যায়, ভালো করে মুখস্থ করে নিবেন। একদিনে তো দেখি না তোমাদের মাথা নত হয়ে গেছে, আজকে কেন তোমাদের মাথাগুলো নত হয়ে আছে? মূর্তির জবান খুলে গেছে, ডাক দে কয়, মূর্তি আব্দুল মুত্তালিব রে, তুমি জানো না আমাদেরকে এখান থেকে দূরে ফেলানোর জন্যে এই দুনিয়ার মধ্যে আমাদেরকে দূরে ফেলানোর জন্যে নবীদের নবী রাহমাতুল লিল আলামিন ধরাধামে আগমন করেছে। এ ভাই, মাটির মূর্তির জবান খুলে গেছে। যাকে আপনারা কাবা শরিয়াতের কিবলা হলো কাবার মাথা বেঁকায় গেছে, ভালো করে লিখে নেন। আব্দুল মুত্তালিব কয়, কাবারে আজ থেকে তোরে 26 দিন আগে ভাঙ্গার জন্য আবরা বাদশা এসেছিল সৈন্য নিয়া, হাতি নিয়া। আপনারা পড়েছেন আলাম তারা, আপনি কি দেখেন নাই? সূরা ফিল নামে একটা সূরা আছে কিনা? আল্লাহ বলে, আলাম তারা, আপনি কি দেখেন নাই? আরে বুকার দলেরা, নবীজি যখন কাবা শরীফের উপর আক্রমণ করেছিল আবরা বাদশা, তখন নবী দুনিয়ায় শরিয়াতে আসে নাই, শরিয়াতে তখন নবী আসে নাই। বাতিলেরা ভালো করে শুনবেন, আপনার সুন্নি ভাইয়েরাও শুনবেন, সবাই শোনার দরকার আছে। আল্লাহ বলে, হাবিব আপনি কি দেখেন নাই? তার মানে আর বুঝতে বাকি নাই, নবী ছিলেন, আছেন, থাকবে। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? আরো জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ? হাবিব আপনি দেখেন নাই হস্তি বাহিনীর সঙ্গে কি হয়েছিল? নবী তো শরিয়াতে তখনও আসে নাই, শরিয়াতে তখনও নবী আসে নাই। আমার বাবারা, আমার আব্দুল মুত্তালিব বলে, কাবারে তোরা আজ থেকে 26 দিন আগে ভাঙ্গার জন্য সৈন্য হাতি নিয়ে এসেছিল, কিন্তু একটা ইট খসাইতে পারে নাই, একটা ইট তুলে ফেলাইতে পারে নাই। আজকে কেন তুমি মাথা নোয়া গেলা? কাবার জবান খুলে গেছে। কাবা ডাক দেখে, আব্দুল মুত্তালিব তুমি জানো না যার জন্য আমি কাবার এত দাম? এ আলেমরা বাবা শোনো, যার জন্য আমি কাবার এত দাম, যার জন্য আমি কাবারে আমার আল্লাহ বানাইছে, সেই কাবা রাহমাতুল লিল আলামিনকে আমার আল্লাহ দুনিয়ার মধ্যে পাঠায়া দিছে। আরে সুন্নি ভাইরা, এই খবর শোনা পরও মুখে হাসি নাই, আনন্দ নাই। কাবা বলতেছে, আব্দুল মুত্তালিব তুমি কি জানো আমার দাম এত বাড়ছে কেন? আর যার খাতিরে আমার দাম বাড়ছে, যার খাতিরে আমার এত শান শৌকত, আমাকে এত মানো,
সেই কাবার কাবা, আমি কাবার কাবা রাহমাতুল্লিল আলামিন কাল্লা দুনিয়ার মধ্যে পাঠাই দিছে। সুবহানাল্লাহ। কেহ বলে নবী কাবারো কাবা, কেহ বলে নবী বাবারো বাবা, নই যে কাবা নই যে বাবা, নূরাল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী। জোরে বলেন ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী। এর সাফায়াতের কান্ডারি, সাফায়াতের কান্ডারি রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ। আরো জোরে বলেন ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী। আরো জোরে বলেন ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী। কেহ বলে নবী গোলাপের ফুল, কেহ বলে নবী নূরের পুতুল, আরে নই যে গোলাপ নই যে পুতুল, নূরাল্লাহ ইয়া মুহাম্মদ। আরো জোরে বলেন ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী। এর সাফায়াতের কান্ডারি, সাফায়াতের লা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি ইয়া মুহাম্মদ মুস্তাফা। এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার আব্দুল মুত্তালিব বড় আশ্চর্য হয়ে গেলেন। আব্দুল মুত্তালিব বড় আশ্চর্য হয়ে গেলেন, যেমন কি বালক দুনিয়ার মধ্যে আগমন করলো, এমন কি মানুষ দুনিয়ার মধ্যে, কি মানুষ আসলো, এমন কি রহমত দুনিয়ার মধ্যে আসলো, যার সম্মানে যার ইজ্জতে কাবা পর্যন্ত সিজদায় পড়ে গেছে। আর নবীজি যখন দুনিয়ার মধ্যে আগমন করলেন, মক্কা মদিনার ছোট ছোট মাসুম বাচ্চাগুলো হাতের মধ্যে সবুজ পতাকা, হাতের মধ্যে খাজুরের ডাইগা, খাজুরের বাইগা, এই খাজুর গাছ চেনেন, ওই খাজুর গাছের ডাল হাতের মধ্যে নিয়ে সবুজ পতাকা নিয়ে রাস্তায় নেমে বলেছিল তালা আল বাদ্রু আলাইনা। নবীর আগমনে তারা আহলান সাহলান, নবীর আগমনে তারা পাগল হয়েছিল। ওরে মায়া মেনার কোলে জনচাঁদ এসেছে, জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে। নবীর আগমনে মক্কা মদিনার ছেলে মেয়েগুলো খুশি, কুল কায়নাত খুশি। নবীর আগমনে পৃথিবীর মধ্যে শরীয়তের দৃষ্টিতে নবী যেদিন দুনিয়ার মধ্যে আগমন করেন, শরীয়তে দুজন মহিলা নবীর ঘরে ছিলেন। একজনের নাম হলো হযরতে মা সুফিয়া, আর একজন হলো মা আমেনা। নবীর নিজের মা ওই ঘরের মধ্যে ছিল। শরীয়তের দৃষ্টিতে দুজন মহিলা ছিল। মারেফাতের দৃষ্টিতে নবী যেদিন দুনিয়ার মধ্যে আসলেন, ওদিন চারজন মহিলা আল্লাহ জান্নাত থেকে পাঠিয়ে দিয়েছিলেন। একজনের নাম হলো মা হাওয়া, আর একজনের নাম হলো মা আসিয়া, আর একজনের নাম হলো মা মারিয়াম। এইরকম করে আল্লাহ রব্বুল আলামিন এই পৃথিবীর মধ্যে, অমুসলমান শুনে নাও, আল্লাহ রব্বুল আলামিন এই দুনিয়ার মধ্যে নবীর কত সম্মানের সঙ্গে দুনিয়ার মধ্যে আগমন করাইলেন। এই পৃথিবীর মধ্যে মা মেনা কয়, পৃথিবীর মধ্যে মুসলমান শুনে নাও, ওই ছোট্ট জীবনে আলোচনা করতে গেলে সময় লাগবে, এত সময় আমি আপনাদেরকে নষ্ট করব না। কারণ এই প্রথম জীবনে নূরের জগৎ থেকে যদি শুরু করি, মা মেনার করবে কেমনে করে আসলো আব্দুল্লাহর নূর মুবারক, এটা নিয়ে যদি আলোচনা করি, নাই নবী কেমনে আসেন, ওই হযরতের কন্যা মা আমিনার গর্ভে কেমনে নবী আসলো, এই কথাগুলো যদি বলতে যাই সময় লাগবে, অনেক লম্বা আলোচনা। আমি আপনাদেরকে একটু বলে যাই, সেটা হলো নবীও মানুষ, আমরাও মানুষ, আমরা হলাম গুনাহ থেকে, আমার নবী হলো গুনাহ থেকে মুক্ত, আমরা গুনাহে যুক্ত। নবীরা হলো মাসুমের মাসুম, আমরা হলাম গুনাহ মার্কা মানুষ। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না ঠিক কি না? নূরের নবী প্রেমের ছবি, নোরা নবী আসে কানের জান, মায়া মেনার কোলে আসলো পূর্ণিমার চাঁদ। বলেন মায়া মেনার, আরো জোরে বলেন নূরের নবী প্রেমের ছবি, নূরের নবী আসে কানের জান, মায়া মেনার কোলে আসলো পূর্ণিমার চাঁদ। বলেন মায়া মেনার,
এ ভাইরা আমার, বন্ধুরা আমার, শুই না মায়ার নবীর কত শুই না। নবী দুনিয়ার মধ্যে আগমন করবে, মা আমিনার গর্ভে আগমন করলেন। মা আমিনা বলে, প্রতি সপ্তাহে প্রতিদিন আমি স্বপ্নের মধ্যে দেখতে পাই নূরে মুহাম্মদ আমার গর্ভে আগমন করেছে। আমি জিগাই সালাম দিই, যেদিন দুনিয়ার মধ্যে আগমন করবে। সুফিয়া বলে, আমি কয়েকটা সালাম পাইলাম, সালামের উত্তর পাইলাম। ঘরের মধ্যে কোনো বাতি নাই, অন্ধকার রাত, জীর্ণ শীর্ণ ঘরটা, খাজুরের ডাল দিয়া উপরে ছাউনি, মাটি দিয়া বেড়া, খাজুরের পাতা দিয়া বেড়া। আমি হঠাৎ করে বসে আছি, ঘরের ভিতর কোনো লম্ফ নাই, বাতি নাই, অন্ধকার। মা আমিনা ঘরের মধ্যে, আমি দরজার মধ্যে দাঁড়ায় আছি। হঠাৎ শুনতে পেলাম সালামের উত্তর, কে যেন সালাম দা, আসসালামু আলাইকুম। মা আমিনা, ওয়ালাইকুম আসসালাম। তুমি কে গো? তোমার আমি চিনতে পারলাম না। সুবহানাল্লাহ বলেন না। মা আমিনা বলেন, মা সুফিয়ার বা ডাক দিয়ে বলেন, আমার ঘরের মধ্যে সালামের জবাব, আমি আশ্চর্য হয়ে গেলাম। সালাম দিলেন, আসসালামু আলাইকুম। কে সালাম দেয়? আমি কাউকে দেখতে পাইলাম না। উত্তর আমি শুনতেছি, ওয়ালাইকুম আসসালাম। কে গো বোন তুমি? কে? তোমার তো চিনলাম না। মাহা ডাক দে, ওয়ালাইকুম আসসালাম। ও বোন, তুমি আমারে চিনবা না? তুমি ধন্য, তুমি ধন্য, তুমি পুণ্য, তুমি নবী কুলের শিরোমণি। তোমার গর্ভে থেকে দুনিয়ার মধ্যে আগমন করবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জান্নাত থেকে পাঠিয়েছে, তোমার ঘরের মধ্যে আমারে পাঠিয়েছে। আমি হলাম মা হাওয়া। জোরে জোরে চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আর একটা সালাম শুনলাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সালামও হয়, উত্তরও হয়। আমি বড় আশ্চর্য হয়ে গেলাম। মা সুফিয়া বলে, আমি আশ্চর্য হয়ে গেলাম। বাড়িতে মাত্র আমার দুজন, কারণ বাবা জানু বাড়ির মধ্যে নাই। বাবা চলে গেছে জরুরি কাজে, বাড়ি থেকে বাইর হয়ে গেছে। আমি আমার একমাত্র ভাইয়ের বউকে নিয়ে ঘরের মধ্যে, আমি একমাত্র আমার ভাবি ঘরের মধ্যে, আমি বাইরে। কে সালাম দেয়, কে উত্তর দেয়? বড্ড আশ্চর্য হয়ে গেলাম। ঘরের মধ্যে আমি প্রবেশ করলাম, যে কাউকে পেলাম না, আমি কাউকে দেখতে পেলাম না। সালাম দিল কে? উত্তর দিল কে? আবার সালাম দা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে? মা মরিয়াম। আমি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠাইছে, একটু পরে আপনার গর্ভে থেকে রহমতের নবী রাহমাতুল লিল আলামিন আগমন করবে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে বলেন না আল্লাহু আকবার। সালাম আসে, উত্তর আসে, কয় আপনি কে? কয় মা মরিয়াম। ঈসা ইবনে মরিয়াম। বড় সাধনা করেছিলাম, বড় কত কান্নাকাটি করেছিলাম, আখির নবীর মা হব, আখির নবীর উম্মত হয়ে আমার সন্তান দুনিয়ার মধ্যে আগমন করবে। আমি এসেছি আপনার ঘরে, একটু পরে নূরের নবী রাহমাতুল লিল আলামিন দুনিয়ার মধ্যে আগমন করবে। মা সুফিয়া কয়, আমি ঘরের মধ্যে প্রবেশ করলাম। হঠাৎ করে দেখি একটা কান্নার আওয়াজ, ঘরের ভিতর থেকে আওয়াজ আসে। আওয়াজটা, কান্নার আওয়াজটা হলো, ইয়া রব্বি হাবলি উম্মতি। নবী উম্মতের প্রেমে দিওয়ানা, অন্ধ আমরা চিনলাম না। নবী উম্মতের প্রেমে দিওয়ানা, পাপী আমরা বুঝলাম না। নিদান কালে ভুইলা যায় না গো নবীজি, কোন সাধনে পাইব তোমায়? বলেন, কোন সাধনে পাইব তোমায় গো নবীজি, কোন সাধনে? ও নবী, ও মাতৃগর্ভে আসিয়া পিতৃহারা হইয়া এতিম রূপে আসিলেন ধরায়। রে উম্মতের কান্ডারি,
রহমতের ভান্ডারি বলেন উম্মতের ওগো রহমতের ভান্ডারি আল্লাহ আপনাই করছে শুধু তার নবীজি কোন সাধনে পাইব আপনাই বলেন কোন সাধনে পাইব আপনায় গো নবীজি কোন ওমর সাল্লাল্লাহু ইল্লা রাহমাতাল লিল আলামিন আল্লাহ হলো রব্বুল আলামিন নবী হলো রাহমাতাল লিল আলামিন উম্মতের জন্য রাহমাতাল লিল আলামিন কোন সাধনে পাইব তোমায় গো নবীজি কোন সাধনে এ নবী কঠিন মরুর দেশে আসলো রাখালিয়ার ভেশে আলম ইয়াজিদ ইয়াতীমান ইতিম নবী দুনিয়ার মধ্যে আগমন করেছে এ নবী কঠিন মরুর দেশে আইলো রাখালিয়ার ভেশে মেসরাইতো বনে জঙ্গলায় গো নবীজি কোন সাধনে পাইব আল্লাহ কল কাসিম হাবিবুল্লাহ আল্লাহ বলেন দিন মজুরি মেহনতকারীরা আমার বন্ধু নবী মাটি কাটছে মাটি টানছে বকরি চড়াইছে আজকে যারা নবীর বিরুদ্ধে ফতোয়া দাও কয়জন মৌলবী মাটি কাটো কয়জন মৌলবী মেষ চড়াও কয়জন মৌলবী তোমরা দুনিয়ার মধ্যে বকরি চড়াও শুধু এসির মধ্যে নামাজ পড়াও আর খাও পরের বাড়ি খাও মাস গেলে টাকা নিয়ে যাও আর নবীর বিরুদ্ধে তোমরা সমালোচনা করো এই নবীর শান মান বুঝতে হলে এই প্রেম দরিয়ায় ডুব দিতে হবে জোরে বলেন ঠিক কি না কোন সাধনে পাইল তোমায় গো নবীজি কোন সাধনে ও নবী ও এই সিলেট বাসীর বাসনা একবার লইয়া যান গো মদিনা বলেন সিলেট জেলাবাসীর একবার লইয়া যান গো মদিনা দেখবো আপনার নূরের রওজা খান গো নবীজি কোন সাধনে ইয়া রাসূলুল্লাহ কোন সাধনে পাইব কোন সাধনে পাইব আপনায় গো নবীজি কোন সাধনে ওরে বনের যত পশুগণ ভক্তি করে নবীর দুচরণ বনের যত পশুগণ ভক্তি করে নবীর দুচরণ সাপ এসে বাতাস করলো গায় আবার এই সমস্ত মজে যাও দেখা বিবি খাদি যায় বলো এই সমস্ত দেখা বিবি খাদি যায় জীবন জৈবন শুক্ল আপনার পায় গো নবীজি কোন সাধনে নবীকে চান না আপনারা নবীকে চান না চোখের পানি ছেড়ে নবী ডাক দেন না নবীজি ভালোবাসলে রবিউল আউয়াল মাস নবী গো আমরা মৃত্যুর আগে একবার দেখা চাই দিদার চাই জোরে বলেন মারহাবা কোন সাধনে পাইব আপনায় আমি কোন সাধনে কোন সাধনে পাই কত দুষ্ট কাফেরের দল নাসিনিয়া মারল আপনারে কত দুষ্ট লোকে চিনিল না আপনার এই সিলেট বাসীর আসে কান্দিয়া হইলাম হয়রান এই সিলেট বাসীর আসে
কান্দিয়া হইলাম হয়রান, দয়া করে ভুইলা যায়েন না ওগো নবীজি, কোন সাধনে পাইব আপনাই বলেন, কোন সাধনে পাইব আপনাই ওগো, কোন সাধনে। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার এই জন্য বলতেছিলাম সাধনা করো, নবীর নবী লাগবে, কবরে নবী লাগবে, মিজানে নবী লাগবে, আমাল কিয়ামতের ময়দানে। নবী বিনে কোনো বান্ধব নাই, নবী বিনে কোনো দরদি নাই, নবী বিনে কোনো উপায় নাই, নবী বিনে কোনো গতি নাই, নাই বলতে নাই, কিছু নাই। এই নবীর ভালোবাসা যার অন্তরে যতটুক, তার ইমান বলতে ততটুক। নবীজির প্রেম ভালোবাসা যার অন্তরে নাই, তার ইমান বলতে কিচ্ছু নাই, সরাসর বেঈমান। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার আমি এই জন্য বলতেছিলাম যে কথাগুলো লক্ষ্য করে শোনেন। মা সুফিয়া বলেন, আমি হঠাৎ করে ঘরের ভিতরে প্রবেশ করলাম, একটা আওয়াজ শুনে, ইয়া রাব্বি হাবলি উম্মতি। ভিতরে যখন প্রবেশ করলাম, প্রবেশ করে দেখি আকাশের চাঁদ যেন আমার বাইরের ঘরের মধ্যে আগমন করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি একবার তাকায় পাগল হয়ে গেলাম। এত নূরের আলো, এত নূরের জ্যোতি, এত নূর আমি আর কখনো দেখি নাই। আমি যখন হাবিবের মুখের দিকে তাকাইলাম, তাকায়া দেখলাম, বড় আশ্চর্য হয়ে গেলাম যে মাথার চুলগুলো ইসরানো। সুবহানাল্লাহ বলেন না? রাসূলুল্লাহ ছোট্ট মানুষ, কিন্তু দেখি মাথার চুলগুলো এলোমেলো না, মাথার চুলগুলো ইসরানো। কি ইসরালো? তাকায়া দেখি নবীজির, রাসূলুল্লাহর মুসলমান চোখের মধ্যে সুরমা লাগানো। জোরে বলো সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? এ মুসলমান, আমি দেখি সুরমা লাগানো, বড় আশ্চর্য হয়ে গেলাম। চোখের মধ্যে সুরমা লাগানো, মাথার চুলগুলো ইসরানো, বড় আশ্চর্য হয়ে গেলাম। কে করলো এই কাজগুলো? কেমনে আসলো? একটু নিচের দিকে তাকাইলাম, ছেলে না মেয়ে, একটু লক্ষ্য করার জন্যে। দেখি আমার রাসূল কোনো উলঙ্গ নয়, আমার নবীজির আমার বাতিজার পণ্যের ভিতরে কাপড় দেয়া রয়েছে। জোরে বলা যাবে না মারহাবা? আর একটু জোরে বলা যাবে না আল্লাহু আকবার? নবীজি উলঙ্গ নয়, নবীজি কাপড় পণ্যে, পৃথিবীর মধ্যে নবীজির কাপড় পণ্যে। সুবহানাল্লাহ বলেন। আমার নবীজির বড় আশ্চর্য হয়ে গেলাম, বড় আশ্চর্য হয়ে গেলাম। কি দেখলাম? কি দেখলাম? শুধু আওয়াজ। আমি সুফিয়া, পৃথিবীর মধ্যে কত মানুষ দেখলাম, ছোট মানুষ দেখলাম, কিন্তু আমার হুজুরের মুখের দিকে তাকায় দেখি এত নূরের পুতুল পৃথিবীর মধ্যে আমি আর কখনো দেখি নাই। সঙ্গে সঙ্গে আমি নূরের পুতুলের প্রেমে পড়ে গেলাম। সুবহানাল্লাহ বলেন না? ওই নূরের পুতুলের প্রেমে পড়ে গেলাম। আমিও সঙ্গে সঙ্গে নূরের পুতুলে এমন প্রেমে পড়ে গেলাম, যত দেখি তত স্বাদ মেটে না, যতই দেখি স্বাদ মেটে না, স্বাদ মেটে না। প্রাণ ভরে দেখতে লাগলাম, প্রাণ ভরে দেখতে লাগলাম। দেখা পর আমার সুখীর দাদা কেটে গেল, আমার মনে দাদা কেটে গেল, প্রাণ ভরে গেল। আমার মনে হলো পৃথিবীর সবচাইতে সুখ, পৃথিবীর সবচাইতে বড় নিয়ামত আজকে আমি হাতের ধরা পেয়েছি, আজকে আমি হাতের নাগালে পেয়েছি। এখান থেকে আমি প্রাণ ভরে আমার হাবিবকে আমি যত্ন করলাম, ভালোবাসলাম, আমার প্রাণটা ভরে গেল। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা? একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা। ওয়ালা আলি সাইয়্যিদিনা। একটু মহব্বতে বলেন আল্লাহুম্মা।
এ মুসলমান গভীর মনোযোগ। এই জন্য রাসূলের ফুফুর সংখ্যা বলছিলাম কয়জন? জোরে বলেন কয়জন? আরো জোরে কয়জন? রাসূলের ফুফুর সংখ্যা হলো 6 জন। এদের মধ্যে 2 জন হলো নবীর পাগল। একজনের নাম হলো হযরত সুফিয়া, যিনি রাসূলকে এত ভালোবাসতেন, রাসূলের আগমনে এত খুশি হয়েছিলেন, নূরের পুতুল পায়ে অত্যন্ত খুশি হয়েছিলেন। সুফিয়া কয়, পৃথিবীর মানুষে শোন শোন, এই পৃথিবীর আমি সব ছেড়ে দিতে পারি, নূরে মুহাম্মদকে আমি দূরে সরাইলে বাঁচবো না। পৃথিবীর সব কিছু যদি দিয়ে দাও, পৃথিবীর সব আসমান জমিনের মধ্যে যত সম্পদ আছে, বালাখানা আছে, যা কিছু আছে আমাকে তোমরা দিয়ে দাও, আমি সব দূরে ফেলে দিব, আমি নূরে মুহাম্মদকে আমার বুক থেকে খালি হতে দিব না। পৃথিবীর মধ্যে মুসলমান শুনে নাও, রাসূলের ফুফুর সংখ্যা 6 জন। ঈমান আনলো রাসূলের প্রতি মাত্র 2 জন। কয়জন? কয়জন? মাত্র 2 জন। কয়জন? এ সিলেটের মানুষ শুনে নাও, আজকে ওলি আল্লাহ প্রেমিক হইয়া রাসূলকে কাছে পায়া ওই 4 জন চিনতে পারে নাই। শাহজালালরে যারা চেনো নাই, শাহপরানরে যারা চেনো নাই, এ মুসলমান শুনে নাও, 360 জন আউলিয়া যারাই আসলো এই সিলেটের জমিনে, যাদেরকে তোমরা চিনলে না, ওই রাসূলের যুগেও আমার রাসূলকে কাছে পেয়ে যারা চিনতে পারে না, তাদের মতো কপাল পুরা দুনিয়ার মধ্যে কেউ হতে পারে না রে বাবা। আজকে শাহজালালের জমিনে বাস করে, শাহপরানের জমিনে বাস করে, আজকে যারা তাদের সঙ্গে বিরোধিতা করো, ওলিদের সঙ্গে বিরোধিতা করো, তোমাদের মতো বুকা মানুষ আর দুনিয়ার মধ্যে কেউ নাই। জোরে জোরে বলে ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, দুজন, একজনের নাম হলো হযরত সুফিয়া আর একজনের নাম হযরত উমুল। এই 2 জন ব্যক্তি রাসূলকে ভালোবাসলেন, রাসূলের প্রতি ঈমান আনলেন। বাকি 4 জন বলে না, রাসূলকে মানতে পারি না, ওর বাবা নাই, এতিম। কথা বুঝেন না? ওর বাবা নাই, এতিম, ওর মা নাই, গরিব। সে কেমনে নবী হয়? সে কেমনে আল্লাহর পয়গম্বর বলে দাবি করে? আরবের বড় বড় নেতারা, তারা নবী হতে পারে নাই। আরবের বড় বড় বিগ বস, তারা নবী হতে পারে নাই। আর মুহাম্মদ কেমনে নবী হয়? ওই 4 জন একজন নবীর মানতে পারে নাই। রাসূলের চাচার সংখ্যা ছিল 9 জন। কয়জন? জোরে বলেন কয়জন? নবীর চাচার সংখ্যা ছিল 9 জন। এদের মধ্যে 2 জন নবীর পক্ষে ছিল, বাকি 7 জনই বিরোধিতা করছে। সিলেট জেলার মানুষ শোনো, সুন্নিরা শোনো, এখনো যদি না জাগো, ঘুমানো মানুষ আর জাগানো যাবে না। ঘুমানোর ভান করে থাকলে আর জাগানো সম্ভব নয়। এখন যদি না জাগো, কবে জাগবা? ভালো করে শুনে নাও বাবা, রাসূলের চাচার সংখ্যা ছিল 9 জন। এদের মধ্যে 2 জন হলো ঈমানদার, একজনের নাম আমিরে হামজা, একজনের নাম হযরত আব্বাস। বাকি 7 জনই রাসূলকে মানতে পারে নাই। তারা বলছে, নবী আমগার মতো মানুষ, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ কেমনে নবী হয়? ওরে নবী বলে মানা যাবে না। এই জন্য রাসূলের মুসলমান 4 জন ছিল মহিলা, 7 জন ছিল পুরুষ। এই 7 আর 4 11 জন রাসূলের সঙ্গে দুশমনি করেছে। আর নবীর পক্ষে ছিল মাত্র 4 জন। আজকে শাহজালালের পক্ষে লোক কম থাকবে, এটাই স্বাভাবিক। শাহপরানের পক্ষে লোক কম থাকবে, এটাই স্বাভাবিক। এ মুসলমান, শাহ কামালের পক্ষে লোক কম থাকবে, এটাই স্বাভাবিক। তবে ওই 4 জনের মতো ইমানদার একজন ব্যক্তি যদি পাওয়া যায়, পৃথিবীর বাতিলেরা চিরতরে পালাইবে, এই দেশে তাদের জায়গা হবে না। জোরে জোরে বলেন ঠিক কিনা? কথা বুঝে নিবেন। আমাকে তাহেরি সাহেব একটা কথা কয়, বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। দাড়ি টুপি থাকলেই তার নাম ঈমান না। বড় দাড়িওয়ালা টুপিওয়ালা ফিতনা বাঁধাইতেছে, ফিতনা বাঁধাইতেছে। গত কয়েকদিন আগে এক দাড়িওয়ালা দেখলাম, কয় সুন্নিরা মাজার ভেঙে গুঁড়ো করে দিচ্ছে, অতি শীঘ্রই মাজার ভাঙছে। আবার দেখলাম এই দাড়িওয়ালা টুপিওয়ালা পতিতালার ইন্টারভিউ নিচ্ছে। নাউজুবিল্লাহ বলেন না। আরে আল্লাহর ওলিদের সঙ্গে বেয়াদবি করলে বেইজ্জতি হবে, ইতরের হাতে মৃত্যু হবে। যেটা বলেন ঠিক কিনা? আল্লাহর ওলিদের সঙ্গে বেয়াদবি করলে ইতরের হাতে লাঞ্ছিত হবে, ইতরের হাতে।
কি বেজ্জতি, পতিতার ইন্টারভিউ নিচ্ছে দাড়ি টুপি মাথায় দিয়া। দেখেন তার দুদিন আগেই ইন্টারভিউ নিচ্ছে, কয় মাজার ভেঙে গুড়িয়ে দেওয়া হবে, দুদিন পরে বেজ্জতি। আল্লাহর ওলিরা এটা কথা আমরা পিরাই বলি, ছাড়, আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেয় না। ছাড় দেয়, ছেড়ে দেয় না। রাসূলের ফুপুর সংখ্যা, রাসূলের চাচার সংখ্যা আপনারা শুনছেন, মোট হলো 6 আর 11, 6 আর 9, 6 9 কত, কতজন, কত? এই 15 জনের ভিতরে মাত্র 4 জন আছে ঈমান। কয়জন? 4 জন। বাকি 11 জন নবীকে মানতে পারে না। তারা বলছে নবী আমগার মতো মানুষ, নবী বিয়ে করছে, নবীর মা ছিল, বাবা ছিল, ও কেমনে নবী হয়? মানতে পারে না। আমার দেশের এইরকম অসংখ্য মুনাফিকেরা চিন্তা করে উনি কেমনে ওলি হয়। দুদিন আগে আমাদের সাথে একসাথে চলাফেরা করলাম, ঘোরাফেরা করলাম। আরে আউলিয়ার দপ্তরে, আউলিয়ার দপ্তরে কখন চলে যায় শাহজালাল। শুধু তাই নাই, নিজামুদ্দিন আউলিয়ার নাম শুনেছেন? এত বড় পাপিষ্ট মানুষ আল্লাহকে এমন ভাবে রাজি করে ফেলেছে, আল্লাহর দপ্তরে নাম লেখায় ফেলেছে ওলি বলে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ কখন কারে কবুল করে নেবে কেউ বুঝতে পারি না। আমরা মনে করি আর দাড়ি আর টুপি জুব্বা লাগাইয়া ঘোরাঘুরি করলে ওইটাই কুতুব। কখন আল্লাহ কার ভিতরে রাজি খুশি হয়ে যায়, কখন কার উপরে রাজি খুশি হয়ে যায় কেউ বলতে পারি? একজন ভ্যান চালকরে আল্লাহ আল্লাহর ওলি বানাই দিতে পারে, রিক্সা চালকরে বানাই দিতে পারে। পারে কি পারে না? কথা বলেন না, পারে কি পারে না? আহা, সেখানে যেগুলো শিরিক কাজ হয় সেগুলো বন্ধ করো, বন্ধ করো, দুঃখ নাই। এগুলো বন্ধ আমাদের করা লাগবে। যদি কোনো অনৈতিক কাজ হয়, শরীয়তের বিরুদ্ধে কোনো কাজ হয়, অবশ্যই শক্ত হাতে আমাদের দমন করতে হবে। যেটা বলেন ঠিক কিনা? তাই বলে তো ওলির মাজার ভাঙতে হবে? আল্লাহর ওলির দোষ করছে? মাজারে কি দোষ করেছে? মাজার গুড়িয়ে দাও। আর ওরা হাদিসই পড়ে নাই। রাসূল বলেছিলেন যখন মক্কা থেকে মদিনায় হজ করলে, মদিনায় আগমন করলেন, মদিনা থেকে আবার মক্কায় ফিরে আসলেন, ওলি আল্লাহদের কেরামতি শোনো। ওলি আল্লাহদের শাহজালাল ইয়ামানি যখন বাংলার জমিনে আসলো, মুসলমান শুনে নাও, শাহজালাল ইয়ামানি যখন 360 জন আউলিয়া নিয়ে সুরমা নদীর কিনারে আসলো, রাজা গোরগোবিন্দ ঘোষণা করে দিল, আজকে নবীদের কথা বলতে যে হঠাৎ করে ওলি আল্লাহদের বলি, এই জন্য বলতে হয় কারণ এই সিলেটের জমিন ওলি আল্লাহদের জমিন। বাবা যিনি বাবা জন্ম দিল, যে মা আমারে গর্বে রাখলো, তার প্রশংসা করতে হবে। কারণ ওলি আল্লাহদের বাদ দিয়া নবীদের প্রশংসা করব, সাহাবীদের প্রশংসা করব। তবে সিলেটের জমিনে 2-4টা ওলিদের কথাও বলা লাগবে, না হলে আমার মতো মুনাফিক, আমার মতো অপদার্থ আর কেউ নাই। জোরে বলেন ঠিক কিনা? এর শাহজালাল ইয়ামানি বাড়ি থেকে যখন রওনা দিলেন, 360 জন আউলি একসাথে, শাহপরানুর সঙ্গে জোরে বলা যাবে না মারহাবা? আর একটু জোরে বলেন না, আর একটু জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে। এ মুসলমান গভীর মনোযোগ, গভীর মনোযোগ মুসলমান শুনে নেন। এবার শাহজালাল ইয়ামানি 360 জন আউলিয়া নিয়ে যখন রওনা হয়ে গেল, পথের মধ্যে আসার সময় শাহজালাল ইয়ামানি উনি তোনার সঙ্গীদেরকে নিয়ে 3টা রুটি সঙ্গে নিয়ে আসলেন। কয়টা রুটি? 3টা রুটি আর জবের হালুয়া। একটু ইতিহাস পড়েন, শাহজালালের জীবনীটা পড়েন, শাহপরানের জীবনীটা পড়েন, ওলি আল্লাহদের জীবনীটা পড়েন, ওলি আল্লাহদের জীবনী পড়েন। এ মুসলমান এদের সারদা শরীফ পড়েন, পড়লে পারে পাওয়া যাবে ইতিহাসগুলো এদের গুড়া গুড়ান কোথায়? স্বয়ং মদিনায়। জোরে বলেন ঠিক কিনা? এরে এক দূরি নয়, দূরি নয়, এদের গোড়া গোড়ান হলো মদিনায়। এই জন্য আমার শাহজালালু বলতো, আমরা মদিনায় যাব, আমরা মদিনায় যাব। সবাই মদিনার পাগল ছিল। জোরে বলেন ঠিক কিনা? এ দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ। নবীর আগমনে আসমান খুশি, জমিন খুশি, নবীর আগমনে কুল কায়নাত খুশি। ঠিক কিনা? ছিল অন্ধকার, আসলো আলো, ছিল জুলুম ব্যভিচার, আসলো শান্তি। পৃথিবীর মধ্যে যুগে যুগে যত নবী আসছে, রাসূলগণ আসছে,
আমার নবী মায়ার নবী যখন দুনিয়ার মধ্যে আগমন করলেন তখন ছিল আয়ামে জাহিলা, অন্ধকার একটা জামানা। কিসের জামানা? অন্ধকার জামানা। জুয়া, মদ, নারী, পৃথিবীর মধ্যে সব চাইতে জুলুমবাজি, অন্যায় অন্ধকারে ভরপুর ছিল। যা আগমন করল, নবীর আগমনে পৃথিবী থেকে অন্যায় ব্যভিচার বন্ধ হয়ে গেল, সব চিরতরে পালাইয়া গেল। আজকে আবার সেগুলো আবার আসছে আমাদের মধ্যে সেই জুলুম ব্যভিচার শুরু হয়ে গেছে। আমার মন বলে নবীর আদর্শ থেকে আমরা সরে যাওয়ার কারণেই আবার আমাদের মধ্যে অন্যায় শুরু হয়ে গেছে। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার নবী লাগবে কবরে, নবী লাগবে মিজানে, নবী লাগবে ফুলসিরাতে, নবী লাগবে ইয়াউমুল কিয়ামতের ময়দানে। নবী বিনে কোনো বান্ধব নাই, নবী বিনে কোনো গতি নাই, নবী বিনে কোনো উপায় নাই। এই জন্য নবী আসছে দুনিয়ার মধ্যে আপনার আমার একমাত্র পথের দিশারি হইয়া। নবী বলেন হায়াতি খায়রুল লাকুম ওয়াফাতি খায়রুল লাকুম। নবী কয় উম্মতিরা রে, এই দুনিয়ার মধ্যে আমি নবী আগমন করেছি আমার উম্মতের কল্যাণের জন্য। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। রাসূল বলেন আমি এসেছি উম্মতের কল্যাণের জন্য, গোটা পৃথিবীর কল্যাণের জন্য, আপনার আমার কল্যাণের জন্য আসছে নবীজি। এখন সেই নবীকে কেন মানবেন না? হায়াতের জিন্দেগিটা নবী বলেন উম্মতিরা কেমনে সংসার করবি, কেমনে জীবন যাপন করবি, কেমনে রাজনীতি করবি, কেমনে তুমি পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, তুমি সাংসারিক জীবন, কেমনে ব্যবসা বাণিজ্য করবে, কেমনে তুমি সংসার ধর্ম করবে, সব কিছু ট্রেনিং দেওয়ার জন্য আমি নবীকে আমার আল্লাহ দুনিয়ার মধ্যে পাঠাইলেন। এই জন্য আমি নবী আমার উম্মতের সঙ্গে কথাবার্তা বলেছি, আমার উম্মতের সঙ্গে চলাফেরা করেছি। আমার উম্মতিরা ধন্য। ও মুসলমান শুনে নাও, কেমনে তুমি সংসার জীবন করবে, কেমনে তুমি রাষ্ট্রীয় জীবন করবে, কেমনে তুমি সামাজিক জীবন করবে, সবকিছু শিক্ষা দিলেন আমার নবী রাহমাতুল লিল আলামিন। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা? আর একটু জোরে জোরে চিল্লায়া বলেন মারহাবা। এই দুনিয়ার মধ্যে কেমনে জীবন যাপন করবেন, কি করবেন, সব শিক্ষা দিলেন রহমতের নবী। এখন আমার দেশের মানুষ এই জন্য কয় নবীও মানুষ, আমরাও মানুষ। এ বুকার দলেরা শুনে নাও, নবী কয় উম্মতের কান্ডারি হইয়া উম্মতের পথ দেখানোর জন্য হায়াতের জিন্দেগিটা আমার, আমি নবী দুনিয়ার মধ্যে আগমন করেছি আমার উম্মতের কল্যাণের জন্য। আর একবার জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ? এখন উন্ডা বলে নবী আমাদের মতো চলাফেরা করছে, নবীর বউ ছিল, নবী খানা খাইছে, নবী ঘুমাইছে, নবী রাষ্ট্রীয় জীবন ছিল, নবী ধর্মীয় জীবন ছিল, নবী আমাদের মতো বাজার করতো, নবী আমাদের মতো ঘুমাইতো খাইতো। ও বোকার দলেরা, তোমরা দুনিয়ার মধ্যে নবী চিনলা না। মানুষে মানুষে বেশ কম আছে, নবীতে নবী বেশ কম আছে। পৃথিবীর মধ্যে প্রিন্সিপাল বাংলাদেশে 1000টা প্রিন্সিপাল আছে, মুসলমান 1000টা ইমাম আছে, ইমামে বেশ কম আছে। বাইতুল মোকাররম আমাদের জাতীয় মসজিদের ইমাম যেটা, এটাও ইমাম, আপনাদের মসজিদের ইমাম ও ইমাম, ওই মসজিদের ইমাম ও ইমাম বেশ কম আছে কিনা? কতক্ষণ তাকে রাষ্ট্রীয়ভাবে সব কিছু দেখাশোনা করা হয়, তারপরে বোনাস দেয়া হয়, বেতনও অনেক রাষ্ট্রীয় মর্যাদা তারে দেয়া হয়েছে। আর আমাদের ইমাম সাহেব কথা বললে সকালবেলা কয় আপনি বাড়ি যান। কতক্ষণ ইমাম বেশ কম আছে, নবীতে নবী বেশ কম আছে। আর পৃথিবীর মধ্যে সমস্ত নবীদের ইমাম, ইমামদের ইমাম নবী রাহমাতাল লিল আলামিন। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা? আবার নবী দুনিয়া থেকে বিদায় নিতে কয় নবী মরে গেছে, বুকার দল হল কয় নবী মরে গেছে। নবী বলেন ওয়াফাতি খায়রুল লাকুম, আমার ওয়াফাতটা আমি ইন্তেকাল শরীফ। আমার বাবারা শুনে না, পৃথিবীর মধ্যে নবী ইন্তেকাল করেছে, এই কথাটা যখন বলে মানুষ বড় কষ্ট হয়। নবী কে আমার ইন্তেকালটাও আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। সুবহানাল্লাহ বলেন না? কি স্বরূপ? কথা কয় না কেরে? কল্যাণ স্বরূপ নবীজি।
নবী নিজে বলতেছেন যে আমার ইন্তেকালটা, আমার ওফাত, আমার বিদায়টা, ওইটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। কারণ পৃথিবী থেকে আমি বিদায় নিছি, যখন কোনো আমার উম্মত পৃথিবীর মধ্যে ভালো কর্ম করে, নামাজ পড়ে, রোজা রাখে, জিকির করে, আল্লাহর দিনের দিন কায়েম করার জন্য পাগল হয়ে যায়, তখন সঙ্গে সঙ্গে আমি নবীজি আমার আল্লাহর দরবারে প্রশংসা করি, আল্লাহ অমুক গ্রামে, অমুক বেরমে, অমুক মৌলানা আবুল কালাম আজাদ সাহেব তোমার জন্য পাগল, দিনের জন্য পাগল। আমি আমার মাওলার দরবারে প্রশংসা করি, আমি আমার আল্লাহর বলি, আল্লাহ অমুক ব্যক্তি, অমুক উম্মত আমার তোমার প্রেমে পাগল, তার জন্য প্রশংসা করি। আবার যদি কোনো উম্মত গুনাহের জগতে পা দেয়, অন্যায় করে, নবী ডাকতে বলে, উম্মতির রে, যদি পৃথিবীর কোন প্রান্তে থেকে কোন উম্মত গুনাহের কাজ করে, সঙ্গে সঙ্গে আমি নবী আমার উম্মতের হইয়া ইস্তেগফার করি আমার আল্লাহর দরবারে, আল্লাহ ওই সিলেটের জমিনে অমুক ব্যক্তি গুনাহ করেছে, ভুল করেছে, আমার উম্মত, তারে আপনি ক্ষমা করে দেন, তার গুনাহগুলো মাফ করে দেন। আরে পৃথিবীর মধ্যে আমি মাঝে মাঝেই বলি, অন্যায় করে ছেলে মাপ চায় বাবায়, অন্যায় করে গ্রামের ছেলে মাপ চায় চেয়ারম্যান মেম্বার যাইয়া, এমন নবীর উম্মত হইলাম, এমন নবীর উম্মত হইলাম, ভুল করে উম্মত ক্ষমা চায় আমার নবী, সেই নবীর পক্ষে থাকার দরকার আছে কিনা? জোরে জোরে চিল্লা বলা যাবে না, আছে কিনা?